যে শুধুমাত্র একটা আরজিকর নয়, বলতে খারাপ লাগছে, কিন্তু এই রাজ্যের জেলায় জেলায় আরও এরকম পাপের আঁতুড়ঘর তৈরি হয়ে রয়েছে। আমি জানি না সেগুলো স্বাস্থ্য ভবন কবে জানবেন, আবার একটা কোনো অভয়াকাণ্ড হয়ে যাওয়ার পর জানবে কিনা, আবার এক সিবিআই তদন্ত হবে তারপর আমরা জানবো কিনা। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আবার 2-1 বছর বাদে আমাদের আবার রাস্তায় নামতে হবে কিনা। আমি দুজনের কাছেই আসছি, প্রসূন কুমার ঘোষ এবং শুভদীপ বসু। শুভদীপ বসু, আমি দেখছিলাম যে তিনি নিজে সাগর দত্ত, আপনি কি সাগর দত্তে ছিলেন স্টুডেন্ট, ওখান এক্স স্টুডেন্ট, সেই সময় থেকে কি কালচার চলছিল শুভদীপ? দেখুন, যেটা বলতে চাইবো, আমাদের সময় কিন্তু এরম ধরনের কালচার ছিল না। আমরা এবং অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতাম। আমাদের এনআরএস মেডিকেল কলেজে সিট পড়তো বেশিরভাগ সময়, বা অন্য কলেজে। এখন কি হয়? এখন তো হয় না, এখন হয় না, এখন হোম সেন্টারেই সিট পড়ে। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে স্টুডেন্টদের ট্র্যাপে ফেলা হচ্ছে। কীভাবে ট্র্যাপে ফেলা হচ্ছে না, সাকসেস মানে কিন্তু আমরা সবসময় জানি যে হার্ড ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের কনসিস্টেন্সি কিছুটা লাভ, সেটা নিয়ে সাকসেস। কিন্তু স্টুডেন্টদের শর্টকাট পদ্ধতিতে ফেলা হচ্ছে, স্টুডেন্টরা ট্র্যাপে পড়ে যাচ্ছে। স্টুডেন্টদের বলা হচ্ছে যে তোমরা পাস ফেল সব আমাদের হাতে, অনার্স পাস ফেল সব তোমরা করে যাবে, তোমরা শুধু আমাদের কথা শুনো। কে বলছে আমাদের কথা শুনো? এখানে হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ, এই দুজনের নাম আসছে। এরা স্টুডেন্টদের ট্র্যাপে ফেলছে এবং স্টুডেন্টরা যেহেতু জুনিয়র, ওরাই ট্র্যাপে পড়ে যাচ্ছে। এবং এরকম একটা 20-30 জনের একটা গ্যাং বাহিনী বিরূপাক্ষ বিশ্বাস তৈরি করেছে। এবং এই গ্যাং বাহিনীর বিরুদ্ধে কিন্তু বাকি 400 জন স্টুডেন্ট মুখ খুলতে পারছে না, কারণ তারাও ভয় পাচ্ছে যে তাদের যদি ফেল করিয়ে দেওয়া হয় বা কিছু। এবং এই যে গ্যাংটা চালু হয়েছে, এটা কি মানে পুরুষ নারী পুরুষ উভয় ছাত্র নির্বিশেষে, মানে ফেল করানোর এই থ্রেটটা হয়? এবং এই থ্রেটটার জন্য বাকিরা মুখ খুলতে পারছে না, এবং এরা বাকিদের ওপর যা ইচ্ছা দমন পীড়ন করছে। এবং শুধু বাকিদের নয়, এরা টিচারদেরও মানছে না, এক্স স্টুডেন্টদেরও মানছে না। এক্স স্টুডেন্টদের বলছে বহিরাগত। এবং টিচারদের কথা ভাবুন আপনি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কলেজ কাউন্সিল হচ্ছে কলেজের হায়েস্ট বডি, সেখানে সমস্ত এইচওডি এবং প্রিন্সিপাল স্যার থাকেন। সেখানে গিয়ে পর্যন্ত এরা ভাঙচুর করছে। এরা এতটা উদ্ধত্ত হয়ে যাচ্ছে। এবং কেন উদ্ধত্ত হচ্ছে? এরা ভাবছে যে আমাদের কেউ পাস ফেল সব আমাদের হাতে, আমি উত্তরবঙ্গ লবির লোকেদের বলে দেবো আমরা পাস করে যাবো, অনার্স পেয়ে যাবো, তো আমাদের কেউ কিছু এখানে ক্ষতি করতে পারবে না, সেই জন্য আমরা যা ইচ্ছা করতে পারি। এরম একটা ট্র্যাপে পড়ে যাচ্ছে। তো আমাদের এই স্টুডেন্টদের এই অবস্থা দেখে, জুনিয়রদের কিছু পোর্শনের এই অবস্থা দেখে কিন্তু আমার নিজের খুব খারাপ লাগছে এবং আমাদের এক্স স্টুডেন্টদের খুব খারাপ লাগছে। এবং আপনাকে আরেকটা কথা আমি বলবো, এই আধিপত্য বিস্তারের পর বিরূপাক্ষ বিশ্বাস এই র্যাকেট বাহিনীকে নিয়ে পেরিফেরাল মেডিকেল কলেজগুলোকে আক্রমণ করছে। কীভাবে না, উলবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ, যেটা নতুন মেডিকেল কলেজ হয়েছে, সেখানে কি করছে, সেখানে গিয়ে স্টুডেন্টদের বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমাদের ইউনিটের আন্ডারে থাক, তাহলে তোরা কোশ্চেন পাবি, তোরা পাস ফেল করবি। সেখানকার স্টুডেন্টরা ভয় পেয়ে যাচ্ছে। এবং বিরূপাক্ষ বিশ্বাস বলছে যে ওখানকার এসআরদের সাথে তোরা কোনো কথা বলবি না, ওখানকার ডাক্তারদের সাথে সেমিনারে যাবি না। এটা কি মধ্যযুগ চলছে নাকি? সেমিনারে যাওয়া যাবে না, কোশ্চেন পেপার সব বলে দেওয়া হবে। তো সেই দিক থেকে কি হচ্ছে, ওখানকার স্টুডেন্টরা ভয় পেয়ে যাচ্ছে। এই যে র্যাকেটটা তৈরি হচ্ছে, এই গ্রুপ অফ স্টুডেন্ট, এরা নিজের কলেজে আধিপত্য বিস্তারের পর পেরিফেরাল কলেজগুলো ধরা শুরু করছে। এবার এরাই কি এক্সটর্শনটাও চালায়? দেখুন, মেয়েদের সঙ্গে এই ধরনের আচরণ, এই ধরনের কোয়েশ্চেন, ভাইভা 8 ঘন্টা ধরে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। এবং তার জন্য এই সব স্টুডেন্টগুলোই এদের বিরূপাক্ষ বিশ্বাসকে একবার বাইরে বের করে দিয়েছিল সাগর দত্ত মেডিকেল কলেজে। কিন্তু বললেন যে মারও খেয়েছিলেন, কিন্তু কোনো অজানা শক্তির কারণে আবার সেই বিরূপাক্ষ বিশ্বাসই এসে সাগর দত্তের রাজ করতে থাকে। আমার কিছু বলার নেই। আমি আরও একবার রঞ্জনবাবুর কাছে আসবো এবং প্রসূনবাবুর কাছে আসবো। আমি জানি রঞ্জনবাবুকে ছেড়ে দিতে হবে, তবে তার আগে প্রসূনবাবু, আমার বেসিক কয়েকটা কোয়েশ্চেন, মানে যেগুলো শুরু থেকে করছি। মেয়ে থ্রেট সিন্ডিকেট এতদিন ধরে চলছে, যেগুলো কি স্বাস্থ্য দপ্তরের সত্যি অজানা, আমি জানি না। নাম্বার 2, রাজ্য জুড়ে সিন্ডিকেট, জাল সার্টিফিকেট, সিন্ডিকেট জাল, তার সঙ্গে নজরদারি, এগুলো নেই কেন? কোথায় নজরদারি? এগুলোর জন্য কোনো নিয়ম নেই কেন? কোনো রেস্ট্রিকশন আসেনি কেন? কোনো বিল পাস হয়নি কেন? টাকার বিনিময়ে পাস, স্বাস্থ্য দপ্তর কি করে? একটা অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে আসেনি? স্বাস্থ্যমন্ত্রী জানেন না এটা সম্ভব আদৌ? ইজ ইট পসিবল? উত্তরবঙ্গ লবি, বারবার শুনতে পাচ্ছি আমরা তো নিজেরাই জানতাম না এতদিন পর্যন্ত এরকম একটা উত্তরবঙ্গ লবি আছে। অভয়াকাণ্ড না হলে উত্তরবঙ্গ লবি এত প্রভাবশালী কি করে হয়েছে? কার মদতে হয়েছে? চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তার দায় কার? আবার যদি কোনো ঘটনা ঘটে, যদি এরকম অভয়ের মতো, তার দায় কে নেবে? কেন এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর? আরেকটা অভয়া হওয়ার অপেক্ষা। থ্রেড সিন্ডিকেটের বড় মাথা আসলে কে? এই প্রশ্নের উত্তরগুলো তো স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে, স্বাস্থ্য ভবনকে দিতে হবে। প্রসূনবাবু, প্রথমেই আমি বলি যে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক মাথা রয়েছেন, তাকে সবাই সম্মান করে, যারা করে না তারা করে না, যারা করে তারা করে। কিন্তু আমার করজোড়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনার কাছে অনুরোধ, যে এই জিনিসগুলো একদিনে কখনো তৈরি হয় না। এই জিনিস তৈরি হতে বহু সময় লাগে। একটা গাছ যেমন বড় হতে সময় লাগে, একটা ছোট ছেলে সে আগে বড় হবে, তারপরে ছোট মস্তান হবে, তারপরে বড় মস্তান হবে। কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে
আমাদের এই সরকারি হাসপাতালগুলো, এখানে মাত্র জানেন তো দুটো লবি থাকা উচিত, একটা পেশেন্ট লবি, একটা ডাক্তার লবি। এর বাইরে কোনো লবি কোনো দিন ছিল না। আমি যে পরিবার থেকে এসেছি সেখানে 14 থেকে 15 জন ডাক্তার আছে, বিভিন্ন সময়ে কেউ আছে, কেউ মারা গেছে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলি, আজকে যখন পশ্চিমবাংলার প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, আমি ভরসা রাখি, আমি বরাবর আপনাকে বলেছি, আমি আজও বলছি, কিন্তু প্রশাসনের মাথায় যিনি আছেন তিনি কয়েকটা জিনিস যেন একটুখানি দেখেন, যে হাসপাতালে এত বেশি পরিমাণে পলিটিক্যাল লোকের আনাগোনা হয়েছে বিভিন্ন মাধ্যমে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, যার সঙ্গে হয়তো এর সম্পর্কটা কম, সেটা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। কিছুক্ষণ আগে এক দাদা বলছিলেন, কিছু কিছু জায়গাতে যেখানে পলিটিক্যাল লোকেদের ইনভলভমেন্ট যদি আপনি কমিয়ে হাসপাতালের ভেতরে এই পলিটিক্যাল দৌরত্বটাকে কমাতে না পারেন, তাহলে কিন্তু এই ধরনের খুচরো খুচরো কয়েকটা নাম, সেই নামগুলো চিরকাল হাসপাতালের ভেতরে বদমাইশি করবে। পৃথিবীর যত বড় বড় গুন্ডা বদমাইশ হোক না কেন, তাদের ঠান্ডা করতে যে কোনো রাজ্যের পুলিশ প্রশাসন যথেষ্ট। কিন্তু আমার একটাই অনুরোধ, আবার আমি বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের যে প্রশাসনিক প্রধান আছে তার কাছে, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার হাতে অগাধ ক্ষমতা, যে কোনো রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো একটা ভিত্তি থাকে। একদম। আমার একটাই অনুরোধ আপনার কাছে, আপনি আপনার নিজের লোকের মাধ্যমে যাচাই করুন হাসপাতাল থেকে কে কি বলছে, কে কোন দলের হয়ে বলছে, কে কোন লবির হয়ে বলছে, সেই লবির কথা শুনবেন না। আপনি যদি নিজের লোককে দিয়ে কোনো যাচাই করেন, তাহলে দেখবেন হয়তো এমন অনেক কিছু আছে যেটা আপনার কাছে পৌঁছচ্ছে না, ভুল পৌঁছচ্ছে। যারা পৌঁছাচ্ছে না তারা ইচ্ছাকৃতভাবে পৌঁছাচ্ছে না। কেন ইচ্ছাকৃতভাবে পৌঁছাচ্ছে না? যাতে করে এই বিরূপেক্ষের মতো ছেলেরা থাকে, এই সন্দীপ ঘোষের মতো লোকগুলো থাকে, তাদের ভেস্টেড ইন্টারেস্ট, দা সন্ময়দা বলছিলেন, কোনো রক্তের সম্পর্ক না, অর্থের সম্পর্ক, অর্থের। এছাড়া কোনো সম্পর্ক এখানে চলে না এই ধরনের লোকেদের ক্ষেত্রে। যদি চলে তাহলে এই বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি, হাউসটা পিন্টান, তাদের সাথে কেউ এই ধরনের ব্যবহার করতে পারে না। এবং সব থেকে মজার কথা কি জানেন, আজ থেকে 10 বছর তারা এত মানে এত উদ্ধত্ত, এই পরিমাণ তাদের সাহস, এটা কি করে তৈরি হয়? এই পরিমাণের সাহস ম্যাডাম তখনই তৈরি হবে যখন তারা জানবে যে একটা প্রফেসরকে দুটো খারাপ কথা বললে, একটা সিনিয়র স্টুডেন্টকে দুটো খারাপ কথা বললে, একটা টিচারকে আমি যদি গলা ধাক্কা দিয়ে চমকাই, আমার বিরুদ্ধে কোনো কাজ হবে না।